আপনিও কিন্তু চাইলে গোপাল ভাঁড়, নাট বল্টু, ছোটা ভীম, টম অ্যান্ড জেরির মতো কার্টুন নিজের হাতে বানাতে পারবেন। কি শুনে অবাক হচ্ছেন? বাংলাদেশের সেরা 2D কার্টুন অ্যানিমেশন মাস্টার কোর্স। আসসালামু আলাইকুম। আদাব। নমস্কার। একটু আগে আমি যেই কার্টুন সিরিজগুলোর নাম বললাম, আপনিও যদি এরকম কার্টুন নিজের হাতে বানাতে চান তাহলে আপনাকে শিখতে হবে 2D কার্টুন অ্যানিমেশন। সো আপনাকে 2D কার্টুন অ্যানিমেশনে মাস্টার করে তোলার জন্যই আমাদের এই কোর্সটি। একমাত্র 2D অ্যানিমেশনই এমন একটা স্কিল যার মাধ্যমে আপনি আপনার কল্পনায় যাই আসুক না কেন তাকেই একটা ভিজুয়াল রূপ দিতে পারবেন। অ্যান্ড এটাই হচ্ছে 2D অ্যানিমেশনের আসল মজা। 2D অ্যানিমেশনের মাধ্যমে কার্টুন স্টোরি বা অন্যান্য কন্টেন্ট বানিয়ে হাজারো ইউটিউব চ্যানেল মান্থলি হাজার হাজার ডলার ইনকাম করছে। এমন চ্যানেলের উদাহরণ দিতে গেলে শেষ করা যাবে না। অনেকে আবার 2D অ্যানিমেশনের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে নিজের একটা ক্যারিয়ার দাঁড়া করাচ্ছে। এখন এই ইন্ডাস্ট্রিতে অ্যানিমেটরের সংখ্যা কম হওয়ায় কম্পিটিশন কিন্তু খুবই কম, আর এটাই আপনার 2D অ্যানিমেশনের লাইনে আসার এক সুবর্ণ সুযোগ। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে 2D অ্যানিমেশনের কোনো মানসম্মত কোর্স নেই। এই কারণে 2D অ্যানিমেশন শিখতে আগ্রহীরা প্রপার গাইডলাইনের অভাবে অনেক প্রবলেমে পড়ছে। এই কোর্সে আপনাদেরকে 2D অ্যানিমেশনের 12টি প্রিন্সিপাল থেকে শুরু করে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত 2D অ্যানিমেশনের যত খুঁটিনাটি বিষয় আছে সেই সবগুলো একদম হাতে কলমে শেখানো হবে। 2D অ্যানিমেশনের জন্য প্রফেশনাল ক্যারেক্টার ড্রয়িং অ্যান্ড ডিজাইন, ব্যাকগ্রাউন্ড ড্রয়িং অ্যান্ড ডিজাইন, বেসিক থেকে ফুল অ্যাডভান্স 2D অ্যানিমেশন, ভয়েস রেকর্ডিং অ্যান্ড এডিটিং, ভিডিও এডিটিং অ্যান্ড সিন কম্পোজিং, ইউটিউবের জন্য কার্টুন থাম্বনেল অ্যান্ড কার্টুন মুভি পোস্টার ডিজাইন ইত্যাদি বিষয় একদম ইন ডেপথে শেখানো হবে। ড্রয়িং স্কিল না থাকার পরেও প্রফেশনাল কার্টুন ক্যারেক্টার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বানানোর সিক্রেট টেকনিক, অ্যানিমে ক্যারেক্টার ডিজাইনের টেকনিক, কম সময় ক্যারেক্টার ডিজাইন অ্যান্ড 2D অ্যানিমেশনের বিভিন্ন শর্টকাট টেকনিক শেখানো হবে এই কোর্সে। এছাড়া বেসিক টু অ্যাডভান্স হিউম্যান ক্যারেক্টার অ্যান্ড অ্যানিম্যাল ক্যারেক্টার অ্যানিমেশন, যানবাহনের অ্যানিমেশন, স্পেশাল ইফেক্টস লাইক ফায়ার, ওয়াটার, স্মোক, ভ্যানিশ, ম্যাজিক এগুলো বানানোর ইনডেপথ ক্লাস তো থাকছেই, এবং প্রায় 200টিরও বেশি রিসোর্স ফাইল শেয়ার করা হবে এই কোর্সে, যার মার্কেট ভ্যালু বর্তমানে $5,000 প্লাস, যেগুলো সম্পূর্ণই ফ্রিতে শেয়ার করা হবে আপনাদের সাথে এই কোর্সে। এই কোর্সে শুধু 2D অ্যানিমেশন শিখিয়েই আপনাকে ছেড়ে দেওয়া হবে না, কোর্সের শেষের দিকে থাকছে 2D কার্টুন স্টোরি বানানোর বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট, যেগুলোতে আপনাকে হিউম্যান স্টোরি, অ্যানিম্যাল স্টোরি, হরর স্টোরি, রূপকথার গল্প এরকম বেশ কয়েকটি কার্টুন স্টোরি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বানিয়ে দেখানো হবে। অলরাইট, এবার আসি ইনকামের কথায়। আপনার আলটিমেট টার্গেট তো 2D অ্যানিমেশন প্রপারলি শিখে একটা ব্রাইট ক্যারিয়ার দাঁড়া করানো, রাইট? সো এই কোর্সে 2D অ্যানিমেশনের প্রি প্রোডাকশন, প্রোডাকশন এবং পোস্ট প্রোডাকশনে আপনাকে এক্সপার্ট বানানোর পর থাকছে ফাইবারের মাধ্যমে ফ্রিল্যান্সিং এবং ইউটিউব, ফেসবুকে 2D অ্যানিমেশনের মাধ্যমে ইনকামের ফুল ইনডেপথ অ্যান্ড প্র্যাকটিক্যাল গাইডলাইন। কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলবেন, কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে ভিডিও র্যাঙ্ক করাবেন এবং সেখান থেকে কিভাবে ইনকাম করবেন তার একটি ফুল প্র্যাকটিক্যাল প্রজেক্ট থাকছে এই কোর্সে। এছাড়া আপনার বানানো কার্টুন ভিডিওকে কিভাবে বিভিন্ন ভাষায় কনভার্ট করে আপনার ইনকামকে ডাবল, ট্রিপল, ফোরপল করবেন সেটাও শেখানো হবে এই কোর্সে। অর্থাৎ আপনি পরিশ্রম করছেন একবার কিন্তু ইনকাম হচ্ছে কয়েক গুণ। আর ভয়েস আর্টিস্ট না থাকলে নিজেই ভয়েস দিয়ে কিভাবে সেটা বিভিন্ন ভয়েসে কনভার্ট করবেন সেটাও শেখানো হবে এই কোর্সে। আর এই কোর্সে বর্তমানে অনেক বড় একটা অফার চলছে, তো আপনি চাইলে এই অফারটি চলাকালীন এই কোর্সটিকে পারচেস করে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আজকে একটি আরো নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর মূল টপিকটা হলো যে আপনারা কিভাবে স্ন্যাপিং টুল দিয়ে আপনারা যে কোনো স্ক্রিন বা আপনার কোনো পিকচার্স বা কোনো ফাইল, কোনো ডকুমেন্টস আপনারা ছোট বড় করে কেটে কিন্তু আপনারা স্ক্রিন শটের মাধ্যমে কিন্তু একটি স্ন্যাপিং টুল দিয়ে কাজ করে রাখতে পারেন, যাতে আপনার ওই ডকুমেন্টস বা আপনার টুলস ফাইলগুলি কিন্তু আপনার অনেক সময় মিসিং হয়ে যায়। তখন কিন্তু আপনি স্ন্যাপিং টুল দিয়ে কিন্তু আপনি ওইটা কিন্তু আপনি ছোট বড় করে কেটে কিন্তু আপনি আপনার ফাইলে রেখে দিতে পারেন। তাই কিভাবে আপনারা স্ন্যাপিং টুল দিয়ে কাজ করবেন বা কিভাবে স্ন্যাপিং টুলটা কোথায় পাবেন, আপনারা উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7, 11 যেটা ইউজ করে থাকেন, বাট আপনারা যেই কম্পিউটার বা যে কোনো ধরনের কম্পিউটারে কিন্তু যে কোনো ধরনের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিন্তু আপনার স্ন্যাপিং টুলটা আছে। এখন স্ন্যাপিং টুলটা কোথায় পাবেন? এই যে আপনারা যে কোনো, আপনারা যদি উইন্ডোজ 11 ইউজার হন বা 10 ইউজার হন বা 7 ইউজার হন, আপনারা সার্চ বারে যে লিখবেন স্ন্যাপিং টুল, আমি এখানে লিখব স্ন্যাপিং টুল। এখানে কিন্তু স্ন্যাপিং টুলটা আছে, এটা আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি উইন্ডো আসবে। হ্যাঁ, আপনি এখানে কিন্তু যেটা নিউ যাবেন, নিউ আপনি স্ন্যাপিং টুল দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন। মানে ধরুন আপনার যে কোনো আপনার পিকচার্স বা আপনার কোনো যে কোনো ধরনের কিন্তু আপনি একটি বা আপনার টেক্সট ফাইল কিন্তু আপনি কেটে রাখতে পারেন, মানে ছবি হিসাবে রাখতে পারেন। এখানে চলে গেলাম,
আমি এখানে নিউয়ে ক্লিক করলাম। নিউ ক্লিক করার মাধ্যমে কিন্তু আমার একটি এরকম একটি আসতেছে। তখন আমি এটা ধরলাম, এখান থেকে এটা রাখলাম। আবার এটা কিন্তু আমরা এখানে কিন্তু আমার এটা পেয়ে যাব। এই ধরনের আমি দেখছেন কি সুন্দরভাবে কিন্তু একটি আপনার স্ন্যাপিং টুল ইউজ করে কিন্তু এটা আমরা কাজ করে রাখতে পারি। আমি এটা এখান থেকে সেভ করে দেব, সেভ করে দেব। সেভ করে রাখলাম। কোথায় রাখবো? ডেস্কটপে। ডেস্কটপে রাখলাম। আমি যে কোনো একটি এই সংখ্যা দিয়ে দিলাম। এখানে কি দেব? ধরেন আপনারা আপনাদের ইচ্ছা মতন দিবেন। আমি এখানে দিলাম কি 1 দিলাম। 1 দিয়ে সেভ। কোথায় রাখবো? ডেস্কটপে। আমার সেভ সেভ হয়ে গেল। আপনারা আবার কিন্তু এটা আবার এখানে সার্চ বারে লিখবেন যে স্ন্যাপিং টুল। এই যে আমার এখানে সার্চ বার যে টাইপ করা আছে, আমি এটা আবার স্ন্যাপিং টুলটা নিয়ে আসলাম। এখান থেকে নিউ আসার পরে এখান থেকে ধরেন আমি এটা এখান থেকে ধরে আনে এ পর্যন্ত রাখলাম। রাখার পরে কিন্তু আবার এটা এখান থেকে আসবে, এখান থেকে ধরে এখানে টেনে নিয়ে আসে কিন্তু আবার এখান থেকে যে সেভে যাব। সেভে যেয়ে আমরা কোথায় রাখবো? ডেস্কটপে। এখানে আমি আপনাদের সহজের ক্ষেত্রে এখানে দিয়ে দিলাম 2 দিলাম। এখান থেকে সেভ হয়ে গেল। আবার আমরা কি করব? আবার এখান থেকে সার্চ বারে যে লিখবো স্ন্যাপিং টুল। এখানে আবার যে আমার যেহেতু সার্চ বারে লেখা আছে স্ন্যাপিং টুল, আমি এটা আবার ক্লিক করব। এখন ধরুন আমি আমার ডিসপিসিতে গেলাম। ডিসপিসিতে যাওয়ার পরে এই যে এখান থেকে ধরুন আমার এটা এখানে আছে, এখান থেকে আবার যাব নিউ ধরুন এই যে এটা জাস্ট এতটুকু নিব। এতটুকু নিলাম। আবার এটা মাউস ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর কিন্তু এই যে আবার এখানে আসতে হবে। এখানে আসার পরে কিন্তু আবার এটা এখান থেকে সেভ। দেখছেন যে আমরা পুরো স্ক্রিনটা বাদ দিয়ে কিন্তু এখানে কিন্তু আমাদের পুরো যে এইটা আছে স্ক্রিনটা আমরা বাদ দিয়ে কিন্তু এখান থেকে কিন্তু সহজে কিন্তু আমরা স্ন্যাপিং টুলটা ইউজ করে এখান থেকে ধরুন আমরা এটা নিয়ে নিলাম। আমি আবার এটা সেভ করব। সেভ করার সাথে সাথে এখানে আমি আবার দিয়ে রাখলাম 3 দিয়ে ডেস্কটপে সেভ দিলাম। আবার এটা কেটে দিলাম। আবার এটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আবার এখান থেকে লিখবো স্ন্যাপিং টুল। আমার যেহেতু লেখা আছে তাই আমি আবার ক্লিক করলাম স্ন্যাপিং টুল। আচ্ছা ধরুন আমি আমার যে কোনো একটি আমি আবার ডিসপ্লেতে চলে গেলাম। ডিসপ্লেতে যাওয়ার পরে কিন্তু আবার এই যে আমার এখানে কিন্তু আমি আবার একটি স্ন্যাপিং টুল ইউজ করে কিন্তু আমি এটা রাখতে পারবো। আবার আমি এই পর্যন্ত নিলাম। আমার নেওয়া শেষ। আবার এটা এখান থেকে সেভ করে দেব। এখানে আমি দিতে পারি কি 4, জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে দিয়ে দিলাম 4 ডেস্কটপ। আর এটা হয়ে গেছে। আবার আমরা এখানে চলে যাওয়ার পর স্ন্যাপিং টুল দিয়ে কিন্তু আমরা আবার কি করব? এভাবে টেনে কিন্তু আমাদের যতটুকু রাখতে মন চায় আমরা অতটুকু রাখতে পারবো। আচ্ছা এখন ধরেন আমরা যে স্ন্যাপিং টুলটা ইউজ করে কিন্তু আমাদের পিকচার্স বা যে কোনো ডকুমেন্টস, যে কোনো ফাইল, আমরা যে কোনো ওয়ার্ড কিন্তু আমরা কি করলাম যে আমরা একটি ছবি তুলে নিলাম। সেটা আমরা ওপেন করলাম। আমি ফার্স্টে এটা স্ন্যাপিং টুলটা ইউজ করেছিলাম। আবার আমি নেক্সট করব। তারপরে এটা আমার আরেকটি পিক, এটা আরেকটা, এটা হলো আরেকটা। এই আমার 4টা ছিল স্ন্যাপিং টুল দিয়ে কিন্তু আমার পিকচার্স কালেকশন করা। আপনার এভাবেই কিন্তু আপনাদের স্ন্যাপিং টুলটা কিন্তু ইউজ করে কিন্তু অতি সহজেই আপনারা একটি পিকচার্স তৈরি করতে পারেন বা একটি ফটো তৈরি করতে পারেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল বাটনটা অল করে দিন, যাতে সবার আগে আপনি আমার নতুন ভিডিওটি পেয়ে যেতে পারেন।